হ্যালো, আমি ইয়াসিন। আর আজকে আমরা কথা বলবো আমার প্রথম ওয়্যারলেস মাইক্রোফোনের সাথে। এটা হচ্ছে রোড ওয়্যারলেস গো। সো এটা হচ্ছে বর্তমানে সবচেয়ে ছোট ওয়্যারলেস মাইক্রোফোন সিস্টেম, এবং এর আগে আমার হচ্ছে কোনো ওয়্যারলেস মাইক্রোফোন ইউজ করা হয় নাই। সো আমরা মোটামুটি আজকে একটা নতুন টেকের সাথে পরিচিত হব, এবং যেহেতু আজকে আমরা প্রথমবার খুলতেছি, সো এটার আজকে কোনো রিভিউ হবে না, জাস্ট আমরা একটা আনবক্সিং আর হ্যান্ডস অন করবো। আর আজকে অবশ্য প্রচুর নয়েজ আছে চারপাশে, আমার পাশে একটা বিল্ডিং কনস্ট্রাকশন চলতেছে। সো আপনাদের কিঞ্চিত অসুবিধা হতে পারে, মাগার আমি খুবই দুঃখিত, কারণ হচ্ছে আমি এটার ব্যাপারে খুবই এক্সাইটেড। সো আমি চাইতেছি এটা এখনই খুলে ফেলাইতে, এর চেয়ে বেশি দেরি করা যেতেছে না। অলরাইট, এটার উপরেই লেখা আছে কম্প্যাক্ট ওয়্যারলেস মাইক্রোফোন সিস্টেম, এবং অবশ্যই এটার পিছনে লেখা আছে যে ওয়্যারলেস গো ইজ দ্য ওয়ার্ল্ডস স্মলেস্ট মাইক্রোফোন সিস্টেম। তো সেটাতে আমাদের যথেষ্ট আগ্রহ আছে, এবং সেটা হচ্ছে এটা কেনার একটা মেন কারণ যে এটা যথেষ্টই ছোটো এবং এটা নিয়ে ঘুরে যাবে। সো এর সাথে বেশ কিছু এক্সট্রা ইকুইপমেন্ট দেওয়া আছে। এর মধ্যে হচ্ছে মেন যে মাইক্রোফোনটা, রিসিভার এবং ট্রান্সমিটার, এছাড়া দুইটা উইন্ডশিল্ড দেওয়া আছে এগুলোর উপরে লাগানোর জন্য। নর্মালি দুইটা লাগে না, একটা হইলেই চলে, কারণ মাইক্রোফোন আছে একটা। দুইটা USB-C কেবল আছে চার্জিংয়ের জন্য, একটা SC কেবল আছে ক্যামেরা লাগানোর জন্য, আর একটা পাউচ আছে রাখার জন্য। তো সেটা যথেষ্টই ভালো। এর অবশ্য কোনো জায়গায় ব্যাটারি লাইফ লেখা নাই, আমি কিঞ্চিত শিওর না যে ব্যাটারি লাইফ কেমন হতে পারে। সো এটা হচ্ছে রিসিভার এবং এটা হচ্ছে ট্রান্সমিটার, নাকি উল্টা কইলাম, যাই হোক। এখন হচ্ছে আমরা আনবক্সিংয়ে যাওয়া যায়। আমার মনে হয় ওইটাই একমাত্র ছিল, এবং এটা অনেক খোলা যাবে। হোয়াট এটা, হাউ দ্য হেল ডু দেয়ার ইউ গো। সো এদিক দিয়ে মনে হয় সামনের দিক হবে। Now tear here. How? Now this is just getting tough. All right. Now that should work. So এটা খোলার পরে হচ্ছে প্রথমে একটা কুইক স্টার্ট গাইড আছে, জাস্ট দেওয়া আছে কোনটা দিয়ে কী বোঝায়, জায়গাটা আমরা পরে চেক করবো যদি কোনো কিছু আমরা না বুঝি তাইলে। কিছু ছবি দেওয়া আছে, কীভাবে এটা অন করা লাগবে, কানেক্ট করা লাগবে। যাই হোক, এটা হচ্ছে মেন জিনিস। হোয়াট, মনে হচ্ছে লাগানো আছে কোনোভাবে। মনে হয় এটা দিয়ে খোলা যাবে। বাহ, ইয়েস, এটা দিলে হইতো। অলরাইট, এগুলো হচ্ছে ক্লিপ দিয়ে লাগানো আছে। দেয়ার ইউ গো। এটা হচ্ছে মাইক সহ রিসিভার, উপরে একটা মাইক দেওয়া আছে, আর তার নিচেরটা হচ্ছে যেটা আমাদের ক্যামেরার সাথে লাগবে। আর এর মধ্যে হচ্ছে আরও কিছু জিনিস দেওয়া আছে, আর দুইটা কেবল হচ্ছে এখানে দেওয়া আছে। এটা USB-C কেবল, আর এটা হচ্ছে আরেকটা চার্জ দেওয়ার জন্য সেম কেবল, এটা USB-C। অলরাইট, তাহলে আমরা পরে দেখতেছি। আর দুইটা উইন্ডশিল্ড দেওয়া আছে, এবং বাকি রিভিউতে আমি দেখছি নিয়ে খুবই মানুষ বিরক্ত, যেটা ঠিকমতো লাগে না আর কি। মনে হচ্ছে এখনই ঠিকমতো লাগতেছে না। জায়গাটা আমরা পরে চেক করে দেখব। অবশ্য এটা আমাদের লাগবেও না, কারণ আমাদের হচ্ছে বিল্ট ইন যে মাইকটা আছে সেটা তেমন ইউজ করার ইচ্ছা নাই। এটা হচ্ছে ক্যামেরা লাগানোর মাইক। এটা খুব সম্ভবত TRRS কেবল বলে, যেটা দুইটা পার্ট আছে। একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে, আর এটা হচ্ছে আরেকটা কুইক স্টার্ট গাইড। রাইট, তো রোড হচ্ছে একটা অস্ট্রেলিয়ান কোম্পানি, এবং এর আগে হচ্ছে আমার রোডের যে একটা মাইক কিনা হয়েছে, কিন্তু এটা হচ্ছে রোডের একটা ফ্ল্যাগশিপ প্রোডাক্ট। এটা কোনো ফ্ল্যাগশিপ প্রোডাক্ট তাদের থেকে কিনা হয় না। এটা হচ্ছে পাউচ, জাস্ট দুইটা রাখার জন্য। বাট বুঝছি, এটা ভালো মতো জায়গা করে নিতে হবে। সো এখন হচ্ছে আমরা প্রোডাক্টের দিকে মনোযোগ দিতে পারি। নাও এটা হচ্ছে রিসিভার, যেটার সাথে হচ্ছে এই মাইকটা কানেক্ট থাকবে, এবং এখান থেকে হচ্ছে আরেকটা এক্সট্রা মাইক হচ্ছে নেওয়া যায় যদি হচ্ছে আমরা বিল্ট ইন মাইকটা ইউজ করতে না চাই, তাহলে হচ্ছে আরেকটা কী বলে এটারে লেভেলিয়ার মাইক অ্যাড করা যায় এটা থেকে।
সো এই মুহূর্তে অবশ্যই আমি একটা লেভেলিয়ার মাইক ইউজ করতেছি, খুব সম্ভবত এটি আমরা আজকে রাতে অ্যাড করে চেক করতে পারি। কারণ হচ্ছে এটা যদি এটার মাইক যথেষ্ট জাতের আছে, কিন্তু এটা হচ্ছে আমাদের যদি ডাইরেক্ট আমরা ক্যামেরার সামনে ইউজ করি বা কলায় লাগাই তখন হচ্ছে কিঞ্চিত বড় দেখা যেতে পারে। আমি প্রথম আসলাম এই জিনিসগুলো কোনো বাটন হতে পারে, আমার মনে হয় না। অলরাইট, এগুলোর বিল্ড কোয়ালিটি যথেষ্টই নর্মাল, এগুলো পুরোপুরি প্লাস্টিকের, মানে স্পেশাল কিছু নাই। আর এই ক্লিপটা হচ্ছে ডাইরেক্ট ক্যামেরার কোল্ড শুতে লাগা যায়, সো এটা হচ্ছে ডাইরেক্ট ক্যামেরার উপরে বসে থাকবে। সো আমরা অন করতে পারি, অন করে দেখি যে কীভাবে কী কাজ করে। দেখ ওয়্যারলেস গো লেখা আসে, এবং এটা হচ্ছে খুব সম্ভবত রিসিভার খুঁজতেছে। সো আমাদের রিসিভারটা অন করা লাগবে। আচ্ছা, রিসিভারের নিচে বাটন আছে, দেরি গো মনে হয় এখনই কাজ করতেছে, যেহেতু আমরা দেখতেছি মাইকটা উঠানামা করতেছে। সো ডেড হয়ে যেতেছে যদি আমরা এটা, দেরি গো, ইটস অলরেডি ওয়ার্কিং। আমার মনে হয় যে পরে এখান থেকে চেক করতে পারবো ঠিক কী পরিমাণ কোয়ালিটি রেকর্ড হয়েছে। তবে এটা অবশ্য আমাদের মাইকের সাথে লাগানো লাগবে, নাহলে হচ্ছে বোঝা যাবে না। আর এখানে অবশ্য রিসিভার এবং হচ্ছে ট্রান্সিভার দুইটারই হচ্ছে ব্যাটারি দেখা যায়। এটা হচ্ছে খুব সম্ভবত কানেক্ট আছে বা রেঞ্জটা দেখাইতেছে, আমি শিওর। এটা হচ্ছে যে কী পরিমাণ লেভেলে রেকর্ড হইতেছে। সো লেভেল কম বাড়ানো যায়, এখানে ডিবি বাড়ানো কমানোর জন্য একটা অপশন আছে। আরেকটা খুব সম্ভবত পেয়ারিংয়ের জন্য, আমি শিওর না, যেগুলো আমি পরে গুতাবো, কারণ আপাতত কানেকশন যেহেতু ঠিক আছে এটা ভাবেই থাক। আর আমাদের হচ্ছে উপরের এইগুলো দরকার নাই, যদি এটা সরাইলে ভালোই দাগ পড়বো বুঝে দিচ্ছে, কারণ অলরেডি তো কিছু দাগ আছে, আমি শিওর না কেমনে পড়ছে। না থাক, নাকি উঠে ভালো আচ্ছা থাক পরে। সো আমরা হচ্ছে আমরা একটা ভয়েস টেস্ট করবো এই রোড ওয়্যারলেস গোয়ের সাথে। এটাতে হচ্ছে একটা TRRS কেবল দেওয়া আছে, যেটা হচ্ছে ক্যামেরার সাথে অ্যাড হবে। সো আমি ভাবছিলাম যে এটা একটা নিজস্ব মেমোরি থাকবে, সেটা কোনো নিজস্ব মেমোরি নাই, জাস্ট এটা হচ্ছে আমাদের এই মাইক্রোফোন থেকে ক্যামেরায় সাউন্ড অ্যাড করতে পারে, অ্যান্ড দ্যাটস অল। তবে এটাও যথেষ্টই ভালো, কারণ হচ্ছে নর্মালি ক্যামেরার যে মাইক্রোফোনটা আছে সেটা যথেষ্টই ফালতু। একটা যেমন একটা ডেমো দেওয়া যায়, আমরা এখন কথা বলতেছি যে ক্যামেরার মাইকের সাথে, এবং এটা হচ্ছে পুরাই ফালতু কোয়ালিটির, এবং এটা হচ্ছে নর্মালি ভিডিও কেউ ইউজ করে না। এতক্ষণ ধরে আমরা যে মাইকে কথা বলতেছিলাম সেটা হচ্ছে, আমার ঠিক মনে নেই এই মাইকের নাম কি। এটা হচ্ছে একটা জাস্ট একটা র্যান্ডম লেভেলিয়ার মাইক, আমি বহুত বছর আগে কিনছিলাম, এবং এটার দাম ছিল খুব সম্ভবত 900 টাকার মতো। সো এটা থেকে হচ্ছে আমরা এটাতে কনভার্ট করতে যাইতেছি, এটার দাম হচ্ছে প্রায় 17,500। সো হিউজ ডিফারেন্স। আশা করতেছি অডিও কোয়ালিটিতে একটা ভালো বুস্ট হবে, দেখা যাক কী অবস্থা হয়। অলরাইট, আমরা এখন রোড ওয়্যারলেস গো ইউজ করতেছি। আমার ওটাই ধারণা নেই যে কী পরিমাণ সাউন্ড কোয়ালিটি হইতেছে, আমার পরে শোনা লাগবে। তো এমনিতে আমি যা ধারণা করছিলাম, যদিও এমনিতে এটা যথেষ্টই ছোটো মনে হয়, কিন্তু যখন হচ্ছে আমরা এই শার্টে লাগাই তখন হচ্ছে এটা যথেষ্টই বড় সড়ো মনে হইতেছে। সেই জন্য হচ্ছে আমার একটা ল্যাব মাইক ইউজ করা লাগতে পারে। বিশেষ করে খুব সম্ভবত আমি আগেরটাই ইউজ করব, যেটা আমি এতদিন ইউজ করছিলাম। এটা হচ্ছে এতদিন আমার আইপ্যাডে লাগানো ছিল, এবং সেটা হচ্ছে আমার মেন একটা অডিও সোর্স ছিল ভিডিওর জন্য রেকর্ড করার ক্ষেত্রে। সেমন হচ্ছে আমরা ডাইরেক্ট এটা হচ্ছে এই নতুন ওয়্যারলেস গোতে লাগাতে পারবো, তাহলে হচ্ছে আমাদের রিসিভারটা যথেষ্টই ছোট হয়ে যাবে, এবং এটা নিয়ে হচ্ছে সহজেই ট্রাভেল করা যাবে। সো আমরা মোটামুটি স্যাম্পল পেলাম যে এটাতে কীরকম কাজ করে। এখন হচ্ছে লেভেলিয়ার মাইক লাগায় দেখা যাক। সো সমস্যা হচ্ছে গিয়া যে আমার পুরান লেভেলিয়ার মাইক এটার সাথে কাজ করতেছে না, এটা কিন্তু আনএক্সপেক্টেড, এবং এটার জন্য আমাদের হচ্ছে নতুন সমাধান করা লাগবে। তবে একটা ভালো খবর হচ্ছে এই রোড ওয়্যারলেস গোয়ের সাথে ইউজ করার জন্য আমি একটা নতুন লেভেলিয়ার মাইক কিনছি। সেটা হচ্ছে লেভেলিয়ার মাইকের মধ্যে যথেষ্টই জাতের বলা যায়, এবং এটা হচ্ছে আমার প্রথম প্রফেশনাল মাইক বলা যায়। সেটা হচ্ছে MK এসেনশিয়াল। তবে সেটার ব্যাপারে আমরা পরের ভিডিওতে জানবো। আপাতত হচ্ছে এই ভিডিও ছিল রোড ওয়্যারলেস গোয়ের ব্যাপারে। সো আমি এটা আরও কিছুদিন ইউজ করবো, তারপরে হচ্ছে একটা ফাইনাল রিভিউ হইতে পারে, বাট আপাতত পর্যন্ত বাই।